হ্যালো ভিউয়ার্স, হ্যালো গাইস। গাইস না বললে আমার আবার ভালো লাগে না। সন্ধ্যা থেকে ভাবছিলাম যে ফুচকা খাবো। সেই ফুচকা খেতে খেতে এখন বাজে হচ্ছে রাত 8টার দিকে আসছে ফুচকা খাইতে, মানে রাতে আর আজকে খাওয়া দাওয়া নাই। আজকে হচ্ছে এই ফুচকাই শেষ বাংলাদেশ। এক গামলা ভাসছি। তা কোনোগুলো হচ্ছে এরকম বল বল হয়ে গেছে, মানে একটু বড় বড়, আর কোনোগুলো একটু কুচু কুচু আছে, যে এগুলো হচ্ছে কুচু কুচু সাইজের। তা কুচু কুচু মিলায় কোনোটা আবার এই যে ভেঙে নৌকার মতো হয়ে গেছে। এই যে নৌকা, তোমার আমার মার্কা কি নৌকা ছাড়া আবার কি। আর এখানে যে এক গামলা এটা হচ্ছে ডাবলি বুট সিদ্ধ করে নিয়েছি। আপনারা তো ফুচকা পারেন, ফুচকার মতো সহজ কিছু নাই, কিন্তু এটাতে একটু ঝামেলা আছে, মানে প্রসেসিংটা করতে একটু ঝামেলা লাগে। চটপটি আমার কাছে একটু বেশি সহজ লাগে। আর এই থালে নিয়ে নিয়েছি কি এগুলো শসা, ডিম, পেঁয়াজ, মরিচ, আর এখানে নিয়েছি হচ্ছে টক। কিন্তু টকের বেলাতে আজকে গিয়ে হচ্ছে একটা দুঃখ হয়েছে, যেটা হচ্ছে তেঁতুলের টক আমরা পাই নাই। তাই আমার স্বামী হচ্ছে ওই যে প্রাণের কিসের আচার থাকে, তেঁতুলের ছোট ছোট আচার, সেই আচারগুলো নিয়ে আসছে। পরে আমি সেগুলোকে আবার হচ্ছে তেঁতুলের মতো করে প্রসেসিং করলাম, যেভাবে তেঁতুল আমরা প্রসেসিং করি, চিনি দেই, মরিচের গুঁড়া টোড়া দিয়ে। এখন কি করবো, কিছু তো করে খেতে হবে, হ্যাঁ, দইয়ের স্বাদ তো ভুলে মেটাতে হবে, কি একটা বলে না। তো যাই হোক, এই যে এগুলো হচ্ছে ফটাস ফটাস করে ভেঙে নিবো এমন করে। আর আমার হচ্ছে বেসিক্যালি এই শুকনা শুকনাগুলোই খেতে বেশি মজা লাগে, এরকম করে, মানে হচ্ছে একটা নৌকাটাই আগে খাই। এটা খেতে বেশি মজা। মাঝে মধ্যে বাসায় বসে বসে বানায়। এখানে কিন্তু বেশি টাকার উপকরণ নাই, খুবই অল্প টাকা। ফুচকার প্যাকেটটা নিয়েছে অনলি 50 টাকা। তো আমি এখানে এক গামলা হয়েছে, আমার এখন অনেকখানি আছে। ওটাতে আমি আরেকদিন করবো, ফুচকা করবো না, হয়তো বা চটপটির মধ্যে দিয়ে দিব। আর আমি আমার থালটা একটু বড় সাইজের নিয়েছি, কারণ ফুচকা একটু বেশি ভেজে ফেলেছি। আর আপনারা তো চাইলে ইউটিউবে খুবই সুন্দর সুন্দর শর্টকাট ফুচকা রেসিপি আছে, বানিয়ে বানিয়ে খেতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, বাসাতে ফুচকা বানানোর একটা হচ্ছে মানে সুবিধা বা ভালো দিক, বাসার ফুচকাটার যে হচ্ছে এটা মানসম্মত হয়, এবং হয়তো বা স্বাদটা আপনার ওই দোকানের মতো নাও বা হতে পারে, কারণ ওরা অন্য রকমের মশলা দেয়। বাট আপনি বাসাতে যেটা করবেন সেটার একরকম স্বাদ হবে, আর বাইরে যেটা আপনি খাবেন সেটা কিন্তু আরেক রকম স্বাদ। কিন্তু স্বাদ যাই হোক না কেন, আমার বাসাটা হচ্ছে কি জানেন, মানসম্মত। এটা খাইলে আপনার পেটের মধ্যে ফটাস ফুটুস কিছুই করবে না, আর বাইরেটা খাইলে ফটাস ফুটুস একটু হলেও করবে। কারণ আসলে তারা তো আর আপনাকে, এই ডাবলিটা আমি যখন মানে সিদ্ধ করছিলাম তখনই এর মধ্যে অনেকগুলো পোকা ছিল ডাবলির মধ্যে, আমি সেগুলো ফেলে দিয়েছি। আর আমাদের যারা দোকানে বিক্রি করবে তারা কি অতখানি ফেলে দিবে? কখনোই দিবে না। আপনাদেরকে হচ্ছে এই ফুচকা বানাতে বানাতে ছোট্ট একটা হিস্টোরি বলি। সেটা হচ্ছে যে অনেকদিন আগে আমাদের বাসার এই সাইডে ফুচকা বিক্রি করে এক মামা, ওনার কাছে আমরা ছোট থেকেই খাই। তো আমরা ওনার কাছে খাইছি, খাওয়া দাওয়ার পরে আমরা এক সাইডে দাঁড়িয়েছিলাম, কারোর জন্য সম্ভবত আমরা অপেক্ষা করছিলাম। তো উনি কি করেছে, চটপটিওয়ালা মামা, চটপটি যখন শেষ হয়ে গেছে, মোটামুটি অনেক রাত হয়ে গেছে, উনি চলে যাবে। তো তখন হচ্ছে ওই যে আমরা চটপটির দোকানে খেয়ে রেখে চলে আসি না, যে বাটি চামচ এগুলো তো রেখে আসে। আর আপনারা খেয়াল করবেন যে ওগুলো কিন্তু ওদের একটা সাইডে বালতি থাকে, চটপটির দোকানে একটা সাইডে বালতি থাকে, বালতির মধ্যে ওরা হচ্ছে রেখে দেয়। তো আমি ওই মামাকে দেখলাম যে হচ্ছে ওই বালতির মধ্যে যে চটপটির বাটিটা রাখলো, রেখে রেখে তো অনেকগুলো হয়ে গেছে। তা প্রতিটা বাটিতে তো আমরা তো বাটি চেটে চেটে খেয়ে আসি না, বাটির মধ্যে যে একটু একটু করে লেগে টেগে থাকে, তো সেগুলো ধোয়া পানিটা আপনার এদিক ওদিক তাকায় যে চটপটির হাঁড়িটা ছিল হাঁড়ির মধ্যে ঢেলে দিল। এই জিনিসটা দেখার পরে কোন মানুষ মানে থাকতে পারে, সুস্থ মানে সুস্থ জ্ঞানে সজ্ঞানে মানে এই জিনিসটা আর খাইতে পারে? ঠিক আছে। তো সামহাও তখন হচ্ছে আমার কাছে ফোন ছিল না, বা সেরকম সিচুয়েশন ছিল না, হ্যাঁ, সেটা অনেকদিন আগের ঘটনা। কিন্তু একজনের কাছ থেকে আমার মানে আইডিয়া হয়ে গেছে যে আসলে তারা কি করতে পারে, তারা কিরকম ধরনের মেন্টালিটি হতে পারে। আমাদের কাছে কিন্তু বেসিক্যালি এই ফুচকাটা ভালো লাগে বলেই আমরা সময় সাপেক্ষ বাসাতে বানানোটা যে একটু বিরক্তকর, তাড়াহুড়া করে আমরা বাইরে খেতে পাই, হ্যাঁ, এই জন্য হচ্ছে আমরা খাই। কিন্তু আসলে অনেক জায়গাতেই এমন এমন কাজ করে যেটা কিন্তু আসলে অরুচিকর, যাকে বলে একদম অরুচিকর। তো ভগার ভগার করতে করতে আমার এখানে মোটামুটি এক থাল হয়ে গেছে। এখন হচ্ছে আমি ডিমটা প্রসেসিং করবো। ধুর, এই ফুল হাতা কিছু না বলি। তো এটা হচ্ছে আমার শাশুড়ির, এটা অনেক ভালো। এখন এই সিলভারটা আমি কম দেখি বাজারে, কিনতে বলতে আমার এক বোন কিনতে চাচ্ছিল, পরে হচ্ছে এটা সিলভারে পায় না, এটা হচ্ছে স্টিলের বেশি পাওয়া যায় এখন। আর এটা দিয়ে প্রসেসিং করতে খুব ভালো লাগে আমার। লা 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 লি 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 ও হো হো, সাথী তুমি আমার জীবনে, আহা সাথী তুমি আমার মরণে। একটু বড়টা করে কাটি, কি যে একটা ভালো লাগতেছে, জিহ্বাতে পানি চলে আসছে গায়েস। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমি আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছি গায়েস। ও হো হো, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে। ও
হইয়া গিয়ে আছে সোনা বন্ধু যেখানে থাকুক নিজে খেয়ে নিয়ে আগে। এই দেখেন টিং টিং টিং। তো এখন একটু খাই আপনাদের সামনে, আপনারা মাইন্ড করেন না, আমি খাচ্ছি আপনাদেরকে রেখে। গাইস বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, কি আর বলবো, নিজের তৈরি করা জিনিসের প্রশংসা করতে আমার আবার একটু শরম করে। প্রশংসা শুনলে আমার আসলে শরম করে। অসম্ভব মজা, আপনারা এরকম বানিয়ে বানিয়ে খাবেন ইনশাল্লাহ। দোয়া করি সবার জন্য, সবাই ভালো থাকুন, যে যেখানে আছেন সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।